যেন আল্লাহ নামে গাইতে পারি, এই তো নিবেদন। আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি মুঈদিন নিআম ওয়া মুযিলিন নিকাম ওয়া বারি'in নাসাম ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু খালাকানা মিনাল আদম ওয়া 'আল্লামানা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়া'লাম وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله صاحب الأخلاق والقيم صلى الله تعالى عليه وعلى آله وصحبه إلى يوم تجتمع فيه جميع الأمم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين. قال هذا صراط علي مستقيم إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين وإن جهنم لموعدهم أجمعين لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم. আল্লাহ তাআলা ইরশাদ করেন, শয়তান বলল, হে আল্লাহ, হে আমার রব, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, অতএব এই পৃথিবীতে আমি তাদেরকে শুভিত করব, সুন্দর করে উপস্থাপন করব এবং তাদের সবাইকে আমি গুমরাহ করব, আপনার খাঁটি বান্দাদেরকে ছাড়া। আল্লাহ তাআলা বললেন, এটি হচ্ছে আমার পর্যন্ত পৌঁছার সরল সহজ পথ। নিশ্চয় আমার বান্দাদের উপর তোর কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, পথভ্রষ্টদের মধ্যে যারা তোর অনুসারী হবে তারা ব্যতীত, এবং তাদের সবার ঠিকানা প্রতিশ্রুত স্থান হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামের 7টি দরজা রয়েছে, প্রত্যেক দরজার তাদের মধ্য থেকে নির্দিষ্ট একটি অংশ রয়েছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ শাখা কর্তৃক আয়োজিত জুমা পরবর্তী এই দার্সে উপস্থিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, সূরাতুল হিজর থেকে 6টি আয়াত 39 থেকে 44 পর্যন্ত তিলাওয়াত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 6টি আয়াতের আলোকে শয়তান আমাদের সাথে তার যে শত্রুতা রয়েছে এবং সে যে আমাদেরকে ওয়াসওয়াসা দিয়েই যাবে, এবং যারা তার ওয়াসওয়াসায় প্রতারিত হয়ে পথভ্রষ্ট হবে তাদের ঠিকানা যে জাহান্নাম, এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকুলকে বললেন আদম আলাইহিস সালামের সামনে সাজদা করতে। শয়তান ইবলিস যদিও সে জিনদের অন্তর্ভুক্ত ছিল, কানা মিনাল জিন্নি, কিন্তু ফেরেশতাদের সাথে থাকতে থাকতে সে ফেরেশতাদের মধ্যে গণ্য হতো। বিদায় আল্লাহ তাআলা যখন মালাইকা ফেরেশতাদেরকে বললেন আদম আলাইহিস সালামের সামনে সাজদা করতে, সেও সে নির্দেশের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু সে সাজদা করে নাই। বিদায় আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করলেন, অভিশপ্ত করলেন। শয়তান যখন দেখল যে এই আদমের সামনে সাজদা না করার কারণে আমি মালউন হয়েছি, অভিশপ্ত হয়েছি, রহমত থেকে বিতাড়িত হয়েছি, সে তখন আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করে বলল, কালা রাব্বি বিমা আগওয়াইতানি, হে আল্লাহ, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন। আসলে তো আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন নাই, সে নিজেই আল্লাহর হুকুম না মেনে পথভ্রষ্ট হয়েছে, কিন্তু দোষটা ফেললো কার উপর? আল্লাহর উপর। তো নিজের হাতের কামাই, নিজের কর্মের ফল, আল্লাহর নির্দেশটা যদি সে মেনে নিত, আল্লাহ তাআলাকে তাকে পথভ্রষ্ট করতেন, বিতাড়িত বা অভিশপ্ত করতেন না, তাহলে সে নিজেই অভিশপ্ত হলো। সে বলল, হে আল্লাহ, যেহেতু আপনি আমাকে এই আদমের কারণে পথভ্রষ্ট করলেন, অতএব এই আদমকে আমি ছাড়ব না, এবং বনি আদমকে, এই আদমের সন্তানদেরকে, বংশধরদেরকে আমি ছাড়ব না। কী করব? লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। এই বনি আদমকে পথভ্রষ্ট করার জন্য এই পৃথিবীতে দুনিয়াটাকে আমি তাদের সামনে সুন্দর করে পেশ করব। দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, কিন্তু আমি তাদের সামনে পেশ করব যেমন এই দুনিয়াটা চিরস্থায়ী।
এই দুনিয়াটা শেষ হয়ে যাবে, কিন্তু আমি তাদেরকে এমনভাবে মোহিত করে রাখবো, প্রতারিত করে রাখবো, তারা এই দুনিয়া যে একদিন শেষ হবে কোথায় তারা ভুলে যাবে। গোলাপি স্বপ্ন দেখে, দুনিয়ার চাকচিক্য দেখে, দুনিয়ার এই রঙিন স্বপ্নগুলো দেখে তারা দুনিয়ার হাকিকতটাই ভুলে যাবে। দুনিয়ার জন্যই তারা মেহনত করা শুরু করবে। এটি সে আল্লাহর সামনে বলেছে, লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি, হে আল্লাহ এই আরদে, এই পৃথিবীতে, এই জমিনটাকে, দুনিয়াটাকে আমি তাদের সামনে সুন্দর করে পেশ করব। দুনিয়াটা আসলে তো সুন্দর না, কিন্তু তাদের চোখটাকে আমি জাদু করে ফেলবো, মোহিত করে ফেলবো, প্রতারিত করে ফেলবো, ধোঁকায় ফেলবো। ফলে এই ক্ষণস্থায়ী জীবনকে তারা চিরস্থায়ী মনে করবে, জানবে যে এটা চিরস্থায়ী নয়, কিন্তু জেনেও তারা আত্মভুলা হয়ে যাবে। আমি শয়তান এমনভাবে তাদেরকে ওয়াসওয়াসা দিব, এমনভাবে প্ররোচনা এবং কুমন্ত্রণা দিব, ফলে তারা এই আসল রহস্যটি, আসল হাকিকতটি, আসল বিষয়টি তারা ভুলে যাবে যে এই দুনিয়া থেকে একদিন যেতে হবে। ফলে আখিরাতের জন্য আমল না করে এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমল করতে তারা ব্যস্ত হয়ে যাবে। বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের এই মিশন থেকে সাবধান করে দিচ্ছেন, হে বনি আদম, হে মানুষ, দুনিয়ার চাকচিক্যের জন্য তোমাদেরকে প্রতারিত না করে শয়তান কিন্তু তোমাদেরকে প্রতারিত করার চেষ্টা করছে, তোমরা প্রতারিত হইও না। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, শয়তান যে আশ্বাস দিচ্ছে এটা মিথ্যা। আমি আল্লাহ তাআলা যে আশ্বাস দিচ্ছে, ওয়াদা করছি, এটা সত্য। আমি বলছি আমলে সালেহ করলে, ঈমান আনলে জান্নাত আছে, পরকালে শান্তি আছে, এটা কিন্তু সত্য। আর শয়তান বলছে আখিরাত ভুলে গিয়ে দুনিয়ার জন্য আমল করে তাহলে সুখ শান্তি পাবে। শয়তানের এই প্রতিশ্রুতি কিন্তু মিথ্যা, তার আশ্বাস হচ্ছে বাতিল। আমি আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য। ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। হে মানব সকল, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ তাআলা বলছেন ঈমান আনলে, নামাজ পড়লে, কোরআন তিলাওয়াত করলে, সুন্নাহ মানলে তাহলে কি আছে? জান্নাত আছে, শান্তি আছে, মুক্তি আছে। এটা কিন্তু সত্য। আল্লাহর ওয়াদা বরখেলাফ হয় না, উল্টা হয় না, বিপরীত হয় না। অতএব এই দুনিয়া, শয়তান যেভাবে দুনিয়ার এর মাধ্যমে তোমাদেরকে ধোঁকা দিতে চাচ্ছে, ফালা তাগুররান্নাকুম, এই দুনিয়ার জন্য তোমাদেরকে ধোঁকায় না ফেলে। ইন্না শাইতানা লাকুম আদুউন, এই দুনিয়া সুন্দর করে পেশ করছে কে? শয়তান। এই শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু কখনো তার শত্রুকে সঠিক পথ দেখায় না, দেখায় এই সামনের পথটা অনেক সুন্দর, তাহলে বুঝতে হবে সামনে আপনার জন্য কোনো শত্রু উৎপেতে বসে আছে, সামনে আপনার জন্য কোনো একটি বিপদ আছে। যেহেতু সে আপনার সামনে হাসছে, এই হাসির পিছনে একটা ধোঁকা আছে, একটা প্রতারণা আছে। শয়তান দুনিয়াটাকে চাকচিক্য করে পেশ করছে, আমরা যেন প্রতারিত না হই। আবার শয়তান লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি, এই দুনিয়াতে গুনাহগুলোকে সুন্দর করে পেশ করবে। হত্যা করে ফেলো, খুন করে ফেলো, ব্যভিচার করে ফেলো, চুরি ডাকাতি করে ফেলো, মদ জুয়া ইত্যাদিতে লিপ্ত হয়ে যাও। এই সকল অপকর্মগুলোকে শয়তান অপরাধীদের সামনে সুন্দর করে পেশ করে। বিদায় অপরাধীরা এই নাফরমানিগুলো করার পর তারা তৃপ্তি পায়, মনে করে তারা খুব সুন্দর একটা কাজ করেছে, মনের তারা তৃপ্তিটা পায়। এই তৃপ্তিটা তাদের মনে কে দেয়? শয়তান দেয়। وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون। আল্লাহ তাআলা বলেন শয়তান তাদের সামনে তাদের এই আমলগুলো, এই বদ আমলগুলো, কাজগুলো ভালো না, বদ আমল, নাফরমানি, পাপা কাজ, এগুলো শয়তানের মিশন হচ্ছে খারাপ কাজটাকে সুন্দর করে পেশ করা, উলঙ্গ নারীকে সুন্দর করে পেশ করা, গান বাজনাকে কানের নিকট সুন্দর করে শোনানো। এভাবে প্রত্যেকটা খারাপ কাজ শয়তান চোখের সামনে, কানের সামনে, ব্রেনের সামনে, হাতের সামনে হারামটা স্পর্শ করে এই হারামের দিকে যায়, পায়ের সামনে, এভাবে এগুলো যায়্যানা লাহুমুশ শয়তান, শয়তান এগুলোকে সুন্দর করে পেশ করে। এভাবে সে আল্লাহর সামনে চ্যালেঞ্জ করে আসছে, হে আল্লাহ, যে আদমের সামনে সাজদা না করার কারণে আপনি আমাকে বিতাড়িত করলেন, এই বনি আদমকে আমি ছাড়বো না। সে যদি ডান দিক থেকে গিয়ে আপনার ইবাদত করতে চায়, আমি ডান দিকে বসে রাখবো। ডান দিক থেকে সে যদি বাম দিক থেকে যাওয়ার চেষ্টা করে, ওই বাম দিকে একজন মাহফিলের দিকে দাওয়াত দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, আমি শয়তান ওই বাম দিকে চলে যাব, যাতে করে যে জান্নাতের দিকে দাওয়াত দিচ্ছে সেজন্য দাওয়াত দিয়ে তাকে জান্নাতের দিকে আনতে না পারে। তারপর আমি যখন দেখব যে সামনে একজন দাঁড়িয়ে আছে, আমি ওই সামনে আবার চলে যাব। আবার যখন দেখব পিছনে একজন আছে, ওই পিছনের দিকে আমি চলে যাব। সব দিক থেকে এই বনি আদমের রাস্তায় আমি উৎপেতে বসে থাকব, সঠিক পথে বসে থাকব, যাতে করে ওই সঠিক পথে সে যেতে না পারে। জান্নাতের পথে আমি সার্বক্ষণিক আমি
তার অপেক্ষায় থাকবো যাতে করে এই পথে সে গিয়ে সে জান্নাতের জন্য পৌঁছতে না পারে। নাউযুবিল্লাহ। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ তাআলা বলেন, শয়তান বলেছে, হে আল্লাহ, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, লাআকউদান্না, আমি বসে থাকবো, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথের সামনে আমি বসে থাকবো, ওই পথে আমি বনি আদমকে যেতেই দিব না। এবং লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, সামন দিক থেকে আসবো, পিছন দিক দিয়ে আসবো, ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, এমনভাবে আমি হামলা চালাবো, আমি এই বনি আদম থেকে এই বনি আদমকে জান্নাত থেকে মাহরুম করে জাহান্নামে নিক্ষিপ্ত করার জন্য আমি এত চেষ্টা করব, ফলে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, অধিকাংশ বনি আদমকে আপনি শুকরগুজার পাবেন না, নেককার পাবেন না, ভালো পাবেন না, বরং অধিকাংশদেরকে আপনি পাবেন বদকার, জাহান্নামী হিসাবে আপনি পাবেন না। আউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারীতে এসেছে, ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দামি, শয়তান রক্তের সাথে মানুষের চলে, যেরকম রক্ত মানুষের শিরা উপশিরায় পৌঁছে গিয়েছে, এভাবে শয়তানকে আল্লাহ তাআলা এই পাওয়ার দিয়েছেন মানুষকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। রক্তের মতো এভাবে শিরায় উপশিরায় শয়তান পৌঁছতে পারে, যে কোনো সময় একজন নেককারকে ওয়াসওয়াসা দিয়ে শয়তান জাহান্নামী বানাতে পারে। এই পাওয়ারটি ওয়াসওয়াসা দেওয়ার, কুমন্ত্রণা দেওয়ার, এই পাওয়ারটি আল্লাহ তাআলা শয়তানকে দিয়েছেন। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তার আবার কিছু বাহিনী আছে মানব মণ্ডলী, মানবের মধ্য থেকে কিছু শয়তান হচ্ছে জিন্নাত মিনাল জিন্নাতি, আর কিছু শয়তান হচ্ছে ওয়ান্নাস, মানুষের মধ্য হতে। এদের কাজই হচ্ছে ভালো মানুষকে খারাপ বানানো, আর খারাপদেরকে আরও বেশি খারাপ বানানো, মানুষদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। আল্লাহ তাআলা বলেন, হে শয়তান, তাহলে যা, আমি তোকে সুযোগ দিলাম, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, তোর আওয়াজের মাধ্যমে, তোর ধ্বনির মাধ্যমে, তোর শব্দের মাধ্যমে যা তুই তাদেরকে গুমরাহ কর। শয়তানকে আল্লাহ তাআলা এই অবকাশ দিয়েছেন কিয়ামত পর্যন্ত। আওয়াজ অর্থাৎ গান বাজনা, বাদ্যযন্ত্র, এমনভাবে তার বাদ্যযন্ত্রের আওয়াজ হয়, তার মিডিয়ার আওয়াজ হয়, বাতিলের আওয়াজ হয়, মনে হয় পুরা দেশই তাদের, পুরা দুনিয়া তাদের। এভাবে দলে দলে মানুষ শয়তান যখন সিংহে ফুৎকার মারে, অর্থাৎ গান বাজনা, বাদ্যযন্ত্র, মিউজিক এবং নৃত্য ইত্যাদি যখন উপস্থাপন করা হয়, আওয়াজ হয়, শয়তানের আওয়াজ মনে হয় পুরা দুনিয়া জাহান্নামে চলে যাচ্ছে, এবং সেটাই হয়। সহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন যে, হে আদম, তোমার সন্তানদের মধ্য থেকে যারা জাহান্নামের, এদেরকে আলাদা করো। আদম আলাইহিস সালাম প্রশ্ন করবেন, হে আল্লাহ, আমার সন্তানদের মধ্যে জাহান্নামীদের সংখ্যা কত? আল্লাহ তাআলা বলবেন, মিন কুল্লি আলফিন তিসআমিআতিন ওয়া তিসআতিন ওয়া তিসঈন, প্রত্যেক হাজারের মধ্যে 999 জন জাহান্নামে যাবেন। আউযুবিল্লাহ। তাহলে শয়তান 999 জনকে হাজারের মধ্যে সে তার অনুসারে বানিয়ে ফেলবে। তার আওয়াজটা এত চাকচিক্য, তার যারা অনুসারী আছে, তার যারা কর্মী আছে, তার যারা বাহিনী আছে, তাদের আওয়াজ, তাদের চেষ্টা প্রচেষ্টা, তাদের মেহনত এত ব্যাপক, তাদের কোনো করোনা নাই, তাদের কোনো কোয়ারেন্টাইন নাই, তারা রাত দিন দিবানিশি মেহনত করেই যায়। ইয়াদউ হিজবাহু, তারা দাওয়াত দেয় তার দলেরকে, মানবমণ্ডলীকে, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, তাদেরকে জাহান্নামী বানাবার জন্য। এবং শয়তান বলছে, হে আল্লাহ, আমি আপনার বান্দাদের মধ্য থেকে বড় একটি অংশ কিন্তু আমার অনুসারী বানাবো। ওয়াকালা লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নসীবাম মাফরুদা ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ করে বলল, হে আল্লাহ, আমি আপনার বান্দাদের মধ্য থেকে উল্লেখযোগ্য একটি অংশকে আমি কিন্তু গুমরাহ করেই ছাড়ব। আমি তাদেরকে হুকুম করব, ফলে তারা পশুদের কান কাটবে, তারা নিজেদের আকৃতি চেঞ্জ করবে, নারী থেকে পুরুষ হতে চাইবে, শরীফ থেকে শরীফা হতে চাইবে। এবং এখন আমাদের দেশে এটা বহুল আলোচিত একটি শয়তানি মিশন। আমাদের দেশে যদিও নতুন এসেছে, ইউরোপ আমেরিকা এটা অনেক আগ থেকে শুরু হয়েছে। এটা শয়তান আল্লাহর সামনে বলেছে, হে আল্লাহ,
আমি এই বনি আদমকে জাহান্নামী বানাবার জন্য এই মিশন নিয়ে আমি কাজ করব। নারীদেরকে পুরুষ বানানো, পুরুষদেরকে নারী বানানো, পুরুষরা যাতে করে নারীদের মতো তাদের চুল হয়, তাদের কাপড় হয়, তাদের পোশাক হয়, তাদের কথাবার্তা হয়, তাদের চালচলন হয়, আর নারীরা পুরুষদের মতো এরকম বাহিরে যাওয়ার জন্য নিজেদের সুন্দর তারা প্রদর্শন করার জন্য তারা চেষ্টা করব। এভাবে আমি মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামী বানাবার জন্য আপ্রাণ চেষ্টা করব। ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম, এবং আশ্বাস দিব, মিথ্যা আশ্বাস। এখনও তোমার 40 বছর বাকি আছে, 50 বছর বাকি আছে। চোখের সামনে দেখবে যুবকদের মৃত্যুর মিছিল, মারা যাচ্ছে, তরুণরা মারা যাচ্ছে, যুবকরা মারা যাচ্ছে, কিন্তু আমি শয়তান তাদেরকে অন্ধ বানিয়ে রাখবো। তারা মৃত ব্যক্তিকে দেখেও তারা সবক নেবে না, তারা সতর্ক হবে না, ইবরত হাসিল করবে না। তাও তাদের অনেক আশ্বাস, এখনও জীবন বাকি আছে। নামাজ রোজা বাদ দিয়ে, ঈমান তাকওয়া বাদ দিয়ে শুধু কাজ কর্ম ইত্যাদির পিছনে তারা ব্যস্ত থাকবে, আল্লাহকে ভুলে যাবে। এভাবে শয়তান মিথ্যা আশ্বাস দিয়ে থাকবে। প্রিয় ভাইরা, মানুষকে পথভ্রষ্ট করার জন্য যেরকম প্রত্যেক মানুষের পিছনে শয়তান আছে, মানুষকে সঠিক পথ দেখাবার জন্য প্রত্যেক মানুষের পিছনে আল্লাহ একজন মালাইকা রেখেছেন, একজন ফেরেশতা রেখেছেন। সহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উক্কিলা বিহি কারিনুহু মিনাল জিন্নি ওয়া কারিনুহু মিনাল মালাইকা। তোমাদের প্রত্যেকের সাথে একজন সঙ্গী শয়তান আছে, একজন সঙ্গী মালাইকা ফেরেশতা আছে। এখন আপনার বিবেক, আপনি সঠিক পথে যাবেন না বেঠিক পথে যাবেন, ভুল পথে যাবেন। কিন্তু শয়তান আল্লাহর সামনে যে প্রতিশ্রুতি করে এসেছে, আল্লাহ তাআলা বলেন সে কিন্তু তার ওয়াদা পূরণ করে, সে ক্লান্ত হয় না। দিনে কাজ করে রাতে সে ক্লান্ত হয় না, রাতে কাজ করে সে দিনে ক্লান্ত হয় না। বিরামহীনভাবে লাগাতারভাবে যেরকম সে জাহান্নামী হয়েছে, বনি আদমকে জাহান্নামী বানাবার জন্য আল্লাহ বলেন অল্প এক দল ছাড়া অধিকাংশদেরকে সে তার মিছিলে নিয়ে যাবে। ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু যান্নাহু ফাত্তাবাউহু ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন। শয়তান আল্লাহর সামনে যে প্রতিশ্রুতি করেছিল এটা সে সত্য বলে প্রমাণ করবে। ফারিকাম মিনাল মুমিনিন, ইমানদারদের ছোট্ট একটি দল ছাড়া অধিকাংশদেরকে সে তার পক্ষে নিয়ে যাবে। কিয়ামতের দিন এই শয়তানওয়ালাদেরকে সামনে এনে আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, তোমরা এখন শয়তানের অনুসারী হয়ে জাহান্নামে আসলে কেন? দুনিয়াতে থাকা অবস্থায় আমি তোমাদেরকে সতর্ক করি নাই? সূরাতুল হিজরে, সূরাতুল আরাফে, সূরাতুল সাদে, সূরাতুল ফাতিরে, বিভিন্ন সূরায় আমি আল্লাহ তাআলাকে সতর্ক করি নাই এই শয়তান তোমাদের শত্রু, তার পিছনে যাইও না, তার আশ্বাস শুনিও না। কেন তোমরা তার কথা শুনলে? তার পিছনে পিছনে এখন তোমরা জাহান্নামে কেন যাচ্ছ? আমি আল্লাহর কথা কেন মানলে না? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। হে বনি আদম, আমি কি তোমাদের সাথে এই প্রতিশ্রুতি করি না যে তোমরা শয়তানের কথা মানিও না? সে তোমাদের প্রকাশ্য শত্রু, বরং শুধু আমার ইবাদত করো, এটি সরল সহজ সঠিক পথ। আমি কি তোমাদেরকে আগে বলি নাই? এটি আল্লাহ তাআলা যারা শয়তানের অনুসরণ করবে কিয়ামতের দিন তাদেরকে উদ্দেশ্য করে বলবেন। তো শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ করেছিল, হে আল্লাহ, বলে আদমকে আমি ছাড়বো না, তাদেরকে আমি পথভ্রষ্ট করবো। ওয়ালা উগওয়িয়ান্নাহুম আজমাইন, হ্যাঁ আপনার কিছু খাঁটি বান্দা আছে, ফারিকাম মিনাল মুমিনিন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আপনার কিছু বান্দা আছে, এদেরকে যত আমি আশ্বাস দেই তারা আমার মিথ্যা আশ্বাস মানবে না। কারণ তারা প্রতিদিন কোরআন পড়ে, সুবহানাল্লাহ, তারা প্রতিদিন হাদিস পড়ে, তারা এই সকল মাহফিলে এসে তারা তাদের চোখটা খুলে ফেলবে, তারা আমার প্রতারণা সম্পর্কে সতর্ক হয়ে যাবে, সাবধান হয়ে যাবে। ইল্লা ইবাদাক, তারা আপনার সঠিক বান্দা, তারা আপনার খাঁটি বান্দা, তারা আপনার প্রিয় বান্দা, মুখলাসিন, যাদেরকে আপনি মনোনীত করেছেন, বাছাই করেছেন জান্নাতের জন্য। যতই আমি তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে প্ররোচনা করি, ওয়াসওয়াসা দেওয়ার আগে তারা সাবধান হয়ে যায়, বুঝে এই শয়তান আসছে। আর কোনোভাবে যদি তারা একবার গুনাহ করে ফেলে, প্রতারিত হয়ে যায়, সঙ্গে সঙ্গে তাওবা করে তারা আপনার দিকে ফিরে যাবে। এরকম একদল বান্দা থাকবে, সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা বলেন মুত্তাকি হচ্ছে তারা যাদেরকে শয়তান যদি একবার স্পর্শ করে সঙ্গে সঙ্গে তারা সতর্ক হয়ে যায়, আল্লাহর দিকে ফিরে আসে, তাওবাহ করে গুনাহ থেকে তারা অনুতপ্ত অনুশোচনা করার ফলে আল্লাহ তাআলা গুনাহটি কী করে ফেলেন? মাফ করে ফেলেন। তখন আল্লাহ তাআলা উত্তরে বললেন, হে শয়তান, যা আমি তোকে সুযোগ দিলাম, বনি আদমকে তুই গুমরাহ কর, এই পাওয়ার আমি তোকে দিলাম। তবে আমার কিছু প্রিয় বান্দা আছে, তাদের উপর তোর কোনো ক্ষমতা নেই। ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, আমার প্রিয় বান্দারা যে পথের উপর থাকবে এটি হচ্ছে আমার পর্যন্ত পৌঁছার সহজ সরল সঠিক পথ। সুবহানাল্লাহ। তুই তাদেরকে জাহান্নামের দিকে ডাকবে,
আর সঠিক পথে যাতে করে তারা না যায় তুই চেষ্টা করবে, কিন্তু তুই তাদের সাথে পারবে না। কারণ তারা রাত দিন দাওয়াতি কাজ করবে, দিনের কাজ করবে, দিনের মেহনত করবে, কোরআন সুন্নাহর আলোকে জীবন যাপন করবে এবং সরল পথে তারা চলবে। তুই যতই চেষ্টা কর তুই তাদের সাথে পারবে না। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন এটি আমার সরল পথ, সহজ পথ, সোজা পথ জান্নাত পর্যন্ত। আঁকা বাঁকা অনেক পথ আছে, প্রত্যেক পথের মাথায় শয়তান দাঁড়িয়ে আছে, ওইদিকে তোমরা যাইও না। হাদা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, আল্লাহ পর্যন্ত পৌঁছার এই সরল পথ, সোজা পথের মাথায় নবী আছেন, নবীর পিছনে পিছনে যাও, জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বান্দাদের উপর তোর কোনো ক্ষমতা নেই, আধিপত্য নেই, কোনো শক্তি নেই, তুই তাদেরকে পথভ্রষ্ট করতে। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, এর অর্থ এটা নয় যে আল্লাহর প্রিয় বান্দারা কোনো গুনাহি করবে না বা শয়তান কোনো অবস্থায় তাদেরকে সঠিক পথ থেকে সরাতে পারবে না। তাহলে বাবা আদমকে সে জান্নাত থেকে কীভাবে বের করলো? ফাআযাল্লাহুমুশ শাইতান, আল্লাহ বলেন শয়তান বাবা আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে ফেলেছে। এবং উহুদ যুদ্ধে আল্লাহ তাআলা সাহাবীদের সম্পর্কে বলেন, ইন্নামাস্তাযাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু, যে শয়তান তাদেরকে ওয়াসওয়াসাটা দিয়েছে। ইস্তাযাল্লাহুমুশ শাইতান, তাহলে শয়তানের এই পাওয়ার আছে, সে গুনাহ করাতে পারে, অপরাধ করাতে পারে, কিন্তু নেককার যারা বান্দা তাদের যে গুণ সেটা হচ্ছে তারা সঙ্গে সঙ্গে বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়ার মতো তারা নিজের ভুলটা স্বীকার করে তাওবা করে ফেলে। সুবহানাল্লাহ। ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শয়তান আমাকে আপনাকেও ভুল পথে নিয়ে যেতে পারে, শয়তান এই ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা ভুল করার সঙ্গে সঙ্গে তারা নিজের ভুলটা স্বীকার করে অনুশোচনা করে ফেলে। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেক বনি আদম গুনাহগার, ভুল করতেই পারে, কিন্তু এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ সে যে তাওবাহ করে ফেলে। সুবহানাল্লাহ। তাহলে শয়তানের ক্ষমতা আছে, ওয়াসওয়াসা দিতে পারে, ওয়াসওয়াসা কুমন্ত্রণা যদি সে আমাকে প্ররোচিত করে ফেলে, সঙ্গে সঙ্গে আমি কি করে ফেলবো? তাওবাহ করে ফেলবো। সম্মানিত ভাইরা, তখন আল্লাহ তাআলা এই শয়তানকে বললেন, ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন, আমার প্রিয় বান্দাদের উপর তোর কোনো ক্ষমতা নেই, তবে পথভ্রষ্টদের মধ্যে যারা দলে দলে তোর পিছনে যাবে, শুন আমার সাথে কোনো বাহাদুরি করবি না যে তুই অনেক দল নিয়ে যাবে, বিশাল এক সংখ্যা তোর অনুসারী বানিয়ে ফেলবে। শোন, যারাই তোর অনুসারী হবে, সংখ্যা যতই হোক না কেন, সবাইকে আমি একসাথে জাহান্নামে নিক্ষেপ করবো। ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, তুই এবং তোর যত অনুসারী হোক, হাজারে যদি 999 জন হয়, আমি আল্লাহ এই ভয়ে আতঙ্কিত হব না যে সবাই তো শয়তানের পক্ষে চলে যাচ্ছে, এই ভয় আমার নেই। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, তুই যদি পুরা বনি আদম সবাইকে নিয়ে যাস, স্বল্প কিছু লোক ছাড়া এই সবাইকে তুই সহ আমি জাহান্নামে নিক্ষেপ করতে আমি কোনো চিন্তা করব না। সুবহানাল্লাহ। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে মানব দানব যারাই শয়তানের অনুসারী হবে সবাইকে দিয়ে আমি জাহান্নামকে ভরে দিব। এবং এই জাহান্নামের দরজা হচ্ছে 7টি। কয়টি? লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, আল্লাহ বলেন জাহান্নামের 7টি দরজা আছে। এই জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দিয়ে, যারা শয়তানের অনুসরণ করবে তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা এই জাহান্নামটি ভরপুর করবেন, পরিপূর্ণ করবেন। লাহা সাবআতু আবওয়াব, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন জাহান্নামের দরজা 7টি, সেগুলোর একটি উপরে আরেকটি হবে, 7 তবক হবে, 7 তলা হবে। ইবনে জুরাইজ বলেন প্রথমটি হচ্ছে জাহান্নাম, দ্বিতীয়টি হচ্ছে লাভা, তৃতীয়টি হচ্ছে হোতামা, এরপরেরটি হচ্ছে সাঈর, পঞ্চমটি হচ্ছে সাকার, ষষ্ঠটি হচ্ছে জাহিম, আর সপ্তমটি হচ্ছে হাউইয়া। এরকম 7টি জাহান্নাম, প্রত্যেকটি জাহান্নামের দরজা আছে। লিকুল্লি বাবি মিনহুম জুজউম মাকসুম, প্রত্যেক জাহান্নামের জন্য, প্রত্যেক তলার জন্য নির্দিষ্ট এক শ্রেণী আল্লাহ তাআলা রেখেছেন। এক তলা যেমন মুশরিকদের জন্য, আরেকটা নাস্তিকদের জন্য, আরেক যারা তাগুত নিজেরা দিন মানে না, অন্যান্যদেরকে মানতে দেয় না, তারপর যারা মানুষদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে, চোর ডাকাত বাটপার ইত্যাদি, সবাই এক ধরনের অপরাধী না। এই সবার মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর, সবচেয়ে জঘন্য শয়তানের অনুসারী হচ্ছে যারা মুনাফিক। যারা কি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, আল্লাহ তাআলা বলেন
জাহান্নামের এই যে 7 তলা আছে বা 7টি দরজা আছে, এর মধ্যে সবচেয়ে নিম্নে, সবচেয়ে ইতর, সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে মুনাফিক। এই পৃথিবীতে ইহুদি রাষ্ট্র আছে, খ্রিস্টান রাষ্ট্র আছে, হিন্দু রাষ্ট্র আছে, মুসলিম রাষ্ট্র আছে, কিন্তু মুনাফিক কোনো রাষ্ট্র নয়। আছে? এই দেশে আমরা যারা নাগরিক সবাই মুনাফিক। পৃথিবীতে অনেক মুনাফিক আছে, বরং মুনাফিকদের সংখ্যা সবচেয়ে বেশি, কিন্তু এরা ঘোষণা দিতে পারে না, এদের অন্তরে ভয়। মুনাফিকই করে, কিন্তু মুনাফিকরা সবসময় কী করে? মনে মনে ভয় থাকে, এই জন্য তারা প্রকাশ্যে বলে একটা আর করে আরেকটা। এরা হচ্ছে জাতির জন্য, সমাজের জন্য, দেশের জন্য সবচেয়ে জঘন্য, এবং এরা হচ্ছে শয়তানের অনুসারী। শয়তান অধিকাংশ মানুষকে মুনাফিক বানাবে। কাফির মুশরিকদের চাইতে মুনাফিকের সংখ্যা বেশি হবে, এরা বেশি খতরনাক, এরা বেশি জঘন্য। এই জন্য সূরাতুল বাকারার শুরুতে ঈমানদারদের সম্পর্কে মাত্র 5টি আয়াত, কাফিরদের সম্পর্কে মাত্র 2টি আয়াত, আর মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা 13টা আয়াত উল্লেখ করেছেন। এদেরকে চেনা অনেক মুশকিল, অনেক কষ্ট। মুনাফিক যেমন মুসলমানদের মধ্যে আছে, কাফির মুশরিকদের মধ্যেও মুনাফিক আছে। ধর্মীয় মুনাফিক না, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, তাদেরকেও ক্ষতি করে। এরকম প্রত্যেকটা ধর্মে, প্রত্যেকটা আদর্শের কিছু কিছু কে আছে? মুনাফিক আছে। এদের কোনো দিন ধর্ম আদর্শে নেই, এদের আদর্শ হচ্ছে নিজের পেট, নিজের সুবিধা। এজন্য এরা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্থানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জাহান্নামের অনুসারী, শয়তানের অনুসারী হতে আমাদের সবাইকে বাঁচান, এবং শয়তানের যে সকল কুমন্ত্রণা আছে, ওয়াসওয়াসা আছে, এগুলো হতে সতর্ক হয়ে, এগুলো জেনে বুঝে এগুলো থেকে দূরে থাকার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। শয়তান যেন আমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। এবং শয়তান যাদেরকে কুমন্ত্রণা করে জাহান্নামী বানাবে, ওই সকল জাহান্নামী হতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। জাহান্নামের একটি শ্বাস হচ্ছে এই গরম। এই গরম যদি আমরা সহ্য করতে না পারি, তাহলে মূল জাহান্নাম কত গরম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেন আল্লাহ নামে গাইতে পারি, এই তো নিবেদন। আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন।